ও চিটাগাঙ্গের মানুষ, একটা চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি তার পিছনে নিয়ে গেছেন আল্লাহ। চোখের পিছনে প্রত্যেক ক্যামেরার আলাদা আলাদা তার, 13 কোটি ক্যামেরার 13 কোটি তার। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে নিছেন। দুইটা তারকে একসাথে লাগতে দেন না, দুটা যদি একসাথে লাগে তো ফায়ার হবে, ফায়ার। বিদ্যুতের তার দুটা লাগলে একসাথে যেরকম ফায়ার হয় এরকম ফায়ার হবে। আপনি নিচে বসে আছেন, সব উল্টা দেখবেন, উল্টা। 1.6 সেন্টিমিটার জায়গা। শিক্ষিত সমাজ। চিটাগাং বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, ঠিক না? হ্যাঁ, দ্বিতীয় রাজধানীর লোক আপনারা বলেন 1.6 সেন্টিমিটার জায়গা কতটুক? এটার সমান মোটা? হ্যাঁ, আর এই তারের সমান মোটা? তাও না। বাদেই দিলাম যে আল্লাহ এত কিছু দিল, আজকে আমার কাছে ভাবার সুযোগ নাই। দুনিয়ার পাপ নিয়ে আমি বসে আছি। হায় আফসোস, হায় আফসোস। কবির কথাই সত্য, দর্দে দিল কিসসে কাহूं, कोई तो गमो खार नहीं, आए खुदा तेरे सेवा कोई तो मददगार नहीं। ব্যথা কাকে বুঝাবো আমি? আপনারা আমার জাতি, বাংলাদেশি, বাংলাভাষী, আপনারা আমার জাতি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আল্লাহ এত কিছু দিল। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা তো ইহসানই ছিল। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। চিৎকার তো এটাই ছিল, আমি যতটুকু দিছি তুমিও আমাকে অতটুকু দাও, তুমিও আমাকে অতটুকু দাও। কিন্তু পুরা মজমা এক, কয়েকজন ছাড়া, আটার ভিতরে লবণও না, 2-4-10 জন ছাড়া একজনও আমরা হাত উঠাইতে পারি নাই। যে আমার কাছে ভাবার সুযোগ নাই যে দুনিয়াতে তো আমার পজিশন আছে, স্থান আছে, পরিচয় আছে, পরিচিতি আছে। যেই মালিক আমাকে নিয়ে আসলো আবার নিয়ে যাবে, ওই মালিকের কাছে আছে কিনা। আমি আপনাদের মাথায় চিন্তা ঢুকাইতে চেয়েছি, চিন্তা, ওয়াজ না। ওয়াজ তো হয়ে গেছে, ওলামা ইকরাম, বড় বড় ওলামা ইকরাম করছেন। আমি আর কি ওয়াজ করব? আমি একটা ভাবনা আপনাদের মাথায় ঢুকাইতে চাইতেছি। আগ্রাবাদের মানুষ একটা ভাবনা ঢুকাইতে চাইতেছি। যদি এই ভাবনা আপনার আমার মাথায় ঢুকলো যে মালিক আমাকে চিনে কিনা, মালিকের কাছে আমার পরিচয় আছে কিনা, মালিকের কাছে আমার পরিচিতি আছে কিনা, মালিকের কাছে আমার স্থান আছে কিনা, মালিকের কাছে আমার পজিশন আছে কিনা। দুনিয়ায় তো আছে, এটা আমার কোনো আলোচনার বিষয়ও না। দুনিয়া আপনি কে কি এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মালিকের কাছে আপনি কে, এটা হলো বিষয়। আমি মালিকের কাছে কি, এটা হলো বিষয়। আমি আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে এই প্রশ্ন ঢুকাইতে চাইতেছি, লম্বা করবো না, কিন্তু প্রত্যেকের মাথার ভিতরে ঢুকাইতে চাইতেছি। আসেন আজকে থেকে অঙ্গীকার করেন যে না, আজকে থেকে বসে একটু ভাববো যে মালিক আমাকে চিনে কিনা। হায়, মালিককে না পাইলে কিন্তু সব হারায় যাবে। ইনফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আল্লাহর ওয়াদা, যদি তুমি আমাকে না পাও সব হারায় যাবে। মরার সাথে সাথে তোমার কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল। তোমার সব অর্জন হারায় গেছে। কিন্তু এই ধ্বনি ফেরেশতা কানে দিবে, কানে। আল্লাহর ওয়াদা, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আমাকে হারাইলে সব হারায় যাবে, সব হারায় যাবে, কিচ্ছু তোমার থাকবে না। মরতে দেরি, কানের কাছে ফেরেশতা ধ্বনি দিতে দেরি হবে না। ফেরেশতা এসে ধ্বনি দিবে আর বলবে, যাহাবাতিল আমওয়াল। তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এমনে না, সেকান্দর বাদশাহ এমনি লাশ ঘুরায় নেয়, গলি গলি লাশ ঘুরায় নেয়, নিজের পুরা রাজত্বের লাশটাকে এমনি ঘুরায় নেয়, কাফনের ভেতর থেকে হাত দুটা বাহির করা এমনি ঘুরায় নেয়। সবাইকে দেখাইছে
সেকান্দর বুঝাইতে চাইছে, এই যে দেখো খালি হাত যাইতেছি, সব হাত ছাড়া। সেকান্দর তো ওই হাদিসকে বুঝাইছে, হাতেম তাই তো ওই হাদিসকে বুঝাইছে যে মরার পরে কাফনের ভিতর থেকে হাত বাহির করে রাখতে বলছে। বলছে গলিতে ঘুরায় নিও। বলছে কেন? বলে দেখো গলিওয়ালারা যে আমি খালি হাত যেতেছি।